আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি ভালো আছেন। মাঝে মাঝে মনে হয় কি জানেন, মনে হয় যে এই জীবন আল্লাহ দিছে, এই জীবনটা আমার নিজে হাতে আবার শেষ করে দেই। আবার কই যে জীবনের সুখ পেলাম না, শান্তি পেলাম না, কিছু পেলাম না, আবার আল্লাহও তো শাস্তি দিব। কি করবো এই জীবন আর ব্যথা করে আরও জীবনের একালেও সুখ নেই, ওকালেও সুখ পাবো না। সেই জন্য মাঝে মাঝে জানেন, নিজের জীবন নিজেই সব কিছু ত্যাগ করে বুকে বালিশ চাপালে ঘুমাই থাকি। তাছাড়া আর কী করবো বলেন, করার কি আছে? জীবনের বাপ মার কাছে সুখ আলাদা, স্বামীর সাথে যখন বিয়ে দেয় বাপ মাও, তখন সুখ আলাদা। আর যখন দেখুন একটা ব্যক্তির মহিলাদের স্বামী না থাকে, তখন আর এক জ্বালা। কেউ স্বামী থাকতে মর্যাদা দিতে পারে না, আর যার স্বামী নাই, তার স্বামী তো নাই, তাকে কী মর্যাদা দিব? আর তো জীবনে সেই নারীর যার স্বামী নাই, তার মতন দুঃখ কারণ নাই। কারণ ভাই বোনেরা, এ কথাটা কেন করলাম? কারণ মানে ওই যে বললাম না, মাঝে মাঝে মনে হয় কি যে এ জীবনের কোনো মূল্য নাই, এ জীবন রাহার চেনে না রাহাই বলে আত্মহত্যা করতে চাই। কেন প্রশ্নটা করেন? মানে যার স্বামী নাই তার মতন দুঃখবান কেউ নাই। মানে কি ঘটনা কি, ধরেন আপনি জুয়ান আছেন, অল্প বয়সে আপনার স্বামী মারা গেছে, মানে যে বিয়ে করতে পারে সেও কয় বিয়ে করব, যে না করতে পারে সেও বলে কি বিয়ে করব। কী রে ভাই, মেয়েরা কি খেলনা পুতুল? তোমরা মেয়ে গেলে যাতাই কোবা, আবার তোমরা মেয়ে গেলে আবার কোবা আরে আমরা তো মা জাত, মেয়ের হলে মা জাত, এটার থেকে বউ হয়, মেয়েগারে দিয়ে মা জাতের দিয়ে আবার বোন হয়, মেয়েগারের মা জাতের থেকে মেয়ে হয়। কী রে ভাই, আমরা তো তোমাদের সব, তো সেই নারীকে তোমরা কেন সম্মান দিতে পারো না ভাইরা? কেন ভাই, কেন মর্যাদা দিতে পারো না? একটা নারী সংসার, এই যে মাসে কোনা ছাড়িয়ে আইছে ভাই, সংসার সব নারীরা কিন্তু ছাড়তে চায় না। সংসার খুবই কঠিন জিনিস। স্বামী যদি দুই অক্ত খাওয়াইয়া, স্বামী যদি ভালোবাসা দেয়, সেই নারী কখনো স্বামীর সংসার ছেড়া চলে যায় না রে ভাই। শুধু শুধু খালি মায়ের জাতিগারে তোমরা কেন গেবত দাও? এটা কোন দেশে ইনসাফ রে ভাই? ছাড়িয়া গেলে তোমরা বিয়ে করলে ছাড়া আইসে, ছাড়া তো মানুষ এমনি আসে না। একটা নারী রে তিলে 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 মারে যখন, তখন কোনো নারী সহ্য করতে পারে? কোনো নারী পারে না। কারণ ঘরের স্বামী হচ্ছে আসল। শ্বশুর শাশুড়ির কথা আলাদা পেলাম, শ্বশুর শাশুড়ি জানারে পরে যদি স্বামীর কাছে কই যে তোমার মা তোমার বাবা আমাকে এইগুলি করতেছে, তখন যদি স্বামী বুকের মধ্যে টেনে নিয়ে বলে যে না, ওরা মুরব্বী হয়ে গেছে, কয়দিনই বাঁচবো, আমি তো তোমার আছি, তাহলে দেখবেন ওই সংসারে কোনো অশান্তি থাকে না, কোনো অশান্তি থাকে না। আমরা নারীরা একটু ভালোবাসার পাগল, আমরা নারীরা আসলেই ভালোবাসার পাগল। কোনো স্বামীরা পারে, কোনো স্বামীরা পারে না, বুঝতে পারেন? তে ভাইয়েরা, সংসার করতে হলে ঘরের বহিগার ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন কখনো ওই সংসার ফাটন ধরবো না, ভাঙবো না। মর্যাদা শুনে নারী জাত বোন, নারী জাত মা, নারী জাত মেয়ে। এই জন্যে ভাই, নারী জাত আপনার ঘরে বউ হয়ে আসছে, সবটি ভাইবে যদি আপনি চিন্তা করেন যে রক্ত কিন্তু আপন নাই, এক রক্ত থেকে কিন্তু সব আসতেছে, এক বাবার থেকেই কিন্তু সব আসতেছে, এক মায়ের থেকে কিন্তু সব আসে। তে ভাই বোনেরা, স্বামীগারে অবহেলা করো না, আর ভাইয়েরাও বউয়েগারে কোনো দিন অবহেলা করো না, অমর্যাদা দিও না ভাইয়েরা। সংসার সুখে হয় নমিনের গুণে, দুটা মিলে তো সংসার না হওয়া করো, কোনো দিন সংসার ওঠে না রে ভাই। এই জন্য পৃথিবীতে সব কিছুই বড়, আর ঘরের বউ থিয়া ভাই
যেমনই হই, তুমি তো রেখে বিয়ে করছো ভাই, সেই ঘরের বউ থইয়া অন্য নারীর কাছে যাইয়েন না। সব নারী কিন্তু আবার এক না, যে স্বামী বউ থাকতে কোনো নারী বিয়ে করে, আর কোনো নারী কিন্তু বউ থাকতে আসে খেয়েছে আমি যুদ্ধ করে খাবো, সেই নারী কিন্তু সংসার ধ্বংস করার লেগে বউ থাকতে যে বিয়ে করবো না তোমার সংসারে ভাই, সে কিন্তু সংসার করতে আসে নাই, তোমার সংসারটা তছনছ করতে আইছে। না পারবে তুমি শান্তি, না পারবে সংসার করতে। সেই জন্য ভাই বইয়েরা গাড়ি থুয়ে কখনো বিয়ে করেন না, ঘরের বইয়ের গাড়ি সম্মান দেন, শান্তি ফিরে আইব। ঠিক আছে ভাই? হ্যালো গাইস, তখন যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। তে আল্লাহ হাফেজ।